আজকে বাংলাদেশের যে ভূমিকম্পটি হলো, এই স্লাইড থেকে সামনে যে কোনো চাকরি পরীক্ষায় 1 মার্ক সাম্প্রতিক জিকে হিসেবে কমন পেতে পারেন। তো বাংলাদেশে মূলত আজকে যে ভূমিকম্পটি হলো এটার মাত্রা ছিল 5.7 মাত্রার ভূমিকম্প, এবং আমরা ভূমিকম্প সম্পর্কে যাবতীয় প্রশ্ন আছে সবগুলো এই স্লাইড থেকে কমপ্লিট করার চেষ্টা করব এবং এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করার চেষ্টা করব, যেখান থেকে আপনি 1 মার্ক নিশ্চিত কমন পাবেন। সো চলুন দেখি ভূমিকম্প কোন ভাষার শব্দ। এটি হচ্ছে তৎসম শব্দ, অর্থাৎ তৎসম ভাষার শব্দ হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পটির তারিখ অর্থাৎ ভূমিকম্প যে হলো আজকের এই তারিখটা হচ্ছে 21শে নভেম্বর 2025। ভূমিকম্পের উৎপত্তি স্থলকে বলা হয় কেন্দ্র। ঠিক আছে, ভূমিকম্পের যে উৎপত্তিটা হয় সেই উৎপত্তি স্থলকে বলা হয় কেন্দ্র। ওকে, তো ভূমিকম্পের উৎপত্তি স্থল আজকের যে ভূমিকম্পটা হলো এটার উৎপত্তি স্থল ছিল বা কেন্দ্র ছিল হচ্ছে নরসিংদী। গভীরতা ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়েছে এবং ভূমিকম্পের মাত্রা ছিল হচ্ছে 5.7 মাত্রার। 5.7 মাত্রার, এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা চাকরি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার মতে অর্থাৎ তাদের মতে হচ্ছে 5.5 মাত্রার। ওকে, ভূমিকম্পের বার্তা দেয় মূলত আবহাওয়া অধিদপ্তর। ঠিক আছে, আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, অর্থাৎ ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে। ভূমিকম্প মাপার বা নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপার বা নির্ণায়কের যে যন্ত্রটা সেই যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ। এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে এবং আসার সম্ভাবনা রয়েছে। তবে এখানে মনে রাখতে হবে যে ভূমিকম্পের তীব্রতা অর্থাৎ ভূমিকম্পের যে তীব্রতাটা আমরা মাপবো সেই যন্ত্রটার নাম হচ্ছে রিক্টার স্কেল। রিক্টার স্কেলের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতাটা মাপা যাবে। ওকে, সুনামির সৃষ্টির প্রধান কারণ হচ্ছে ভূমিকম্প। 1787 সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়ে যে নদীর সৃষ্টি হয় সেটা কিন্তু হচ্ছে যমুনা নদী। এটাও বিভিন্ন পরীক্ষায় আসে। তো এই হচ্ছে ভূমিকম্প নিয়ে সাম্প্রতিক জিকে, যেখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় 1 মার্কের নিশ্চিত কমন পাওয়া যাবে।